আপনি কি জানেন শুধু ঋণের চাপে প্রতিদিন কত মানুষ রাতে ঘুমাতে পারে না? আপনি কি জানেন এই পৃথিবীতে প্রতি বছর হাজার হাজার মানুষ ঋণ শোধ করতে না পেরে নিজের জীবনটাই শেষ করে দেয়? কারোর ফোন বেজে উঠলেই বুক কেঁপে ওঠে, কারোর দরজায় কড়া নাড়লেই মনে হয় ঋণদাতা এসেছে। অপমান, হুমকি, মানসিক নির্যাতন। ঋণ শুধু টাকার বোঝা না, ঋণ মানুষের আত্মাকে ভেঙে দেয়। আজকের ভিডিওটা কোনো গল্প না, কোনো বানানো কথা না। আজ আমি বলবো, যখন মানুষের কাছে সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর কাছে সব দরজাই খোলা থাকে। তাই বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটিতে আমি বলতে চলেছি আল্লাহ তাআলার এমন একটি নামের কথা। সেই নামটি যদি আপনি সিজদার ভিতর পড়তে পারেন, তাহলে হতে পারে আপনি সব ধরনের ঋণ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। এর সাথে এমন একটি দোয়ার কথা বলবো, সেই দোয়াটি যদি আপনি প্রতিদিন পড়তে পারেন, হতে পারে আপনার আর কখনো ঋণের বোঝা বইতে হবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ধরুন আপনি ঋণগ্রস্ত, চেষ্টা করছেন কিন্তু হিসাব মিলছে না। আপনি সিদ্ধান্ত নিলেন আপনি আজ ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি ওযু করলেন, পরিষ্কার শরীর, পরিষ্কার মন। নামাজে দাঁড়িয়ে আপনি বললেন আল্লাহু আকবার। এই এক বাক্যই আপনি স্বীকার করলেন যে আপনার ঋণ বড় হতে পারে, কিন্তু আপনার রব তার চেয়েও বড়। আপনি কিরাত পড়লেন, রুকু করলেন, তারপর ধীরে ধীরে গেলেন সিজদায়। এখানেই মূল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে সিজদার সময়। তাই সিজদায় বেশি বেশি দোয়া করো। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। এটা হাদিস, এটাই প্রমাণ। অর্থাৎ সিজদা দোয়ার সবচেয়ে শক্তিশালী জায়গা। আপনি সিজদায় গিয়ে প্রথমে পড়লেন সুবহানা রাব্বিয়াল আলা, এটাই সুন্নাত। এরপর আপনি আল্লাহর একটি নাম ধরে রাখবেন। সেই নামটি হলো ইয়া গনিয়্যু, যার অর্থ হে সম্পূর্ণ অভাবমুক্ত, যিনি কারো মুখাপেক্ষী নন এবং যিনি সব বান্দাকে অভাব মুক্ত করে দেন। এই নামটা ঋণের জন্য খুব গভীর অর্থ বহন করে, কারণ ঋণ মানে অভাব, আর আল গনিয়্যু মানে সব অভাব দূরকারী। আপনি সিজদায় মাথা রেখে বলবেন ইয়া আল্লাহ ইয়া গনিয়্যু, আপনি সম্পূর্ণ অভাবমুক্ত। আমার এই ঋণ, আমার এই চাপ আপনার কাছে কিছুই না। ইয়া গনিয়্যু, আপনি চাইলে এক মুহূর্তেই আমাকে অভাবমুক্ত করে দিতে পারেন। এরপর আপনি হাদিসে প্রমাণিত ঋণ মুক্তির দোয়া পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত সাহাবীকে যেই দোয়া শিখিয়েছিলেন, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, যার অর্থ হে আল্লাহ, আপনার হালাল দিয়ে আমাকে হারাম থেকে যথেষ্ট করে দিন, আর আপনার অনুগ্রহে আপনি ছাড়া সবার মুখাপেক্ষিতা থেকে মুক্ত করুন। এই দোয়াটা সহিভাবে প্রমাণিত এবং ঋণের জন্য সরাসরি প্রযোজ্য। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আমরা এটা বলবো না যে এই নাম পড়লেই ঋণ অবশ্যই শেষ হয়ে যাবে। আমরা বলবো এই নাম ও এই দোয়া হাদিসে প্রমাণিত, আর সিজদায় দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। দোয়া কবুল হওয়া আল্লাহর হিকমতের উপর। তিনি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিতে পারেন, আয়ের রাস্তা খুলে দিতে পারেন, অথবা চাপটা সহজ করে দিতে পারেন। সবই কবুলের অংশ। আপনি দোয়া শেষ করে সিজদায় একটু চুপ করে থাকবেন। এটাই নীরবতা, তাওয়াক্কুলের সবচেয়ে সুন্দর প্রকাশ। তারপর নামাজ শেষ করবেন। এই আমলে আপনি তিনটা সহি জিনিস একসাথে করলেন। সিজদার ভিতর দোয়া করলেন, আল্লাহর সুন্দর নাম ধরে দোয়া করলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ঋণ মুক্তির দোয়া করলেন। এর চেয়ে শক্ত ভিত্তি আর কিছুই নেই। শেষ কথা হিসেবে বলতে চাই, আল্লাহর কাছে চাওয়া লজ্জার না। লজ্জা তখনই যখন আমরা মানুষের কাছে হাত পাতি, কিন্তু আল্লাহর সামনে মাথা রাখি না। আজকে যদি আপনি ঋণগ্রস্ত হন, সিজদায় গিয়ে শুধু বলুন ইয়া গনিয়্যু, আমাকে আপনার অনুগ্রহে অভাবমুক্ত করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন, যাতে তারা উপকৃত হতে পারে। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।